আবার আমি তো খালি গাছ জোড়া না, আমি যাতে অনেক গাছ তো মারা যাচ্ছে, এত একটা নারকেল গাছ মারা যাচ্ছে, একটা ফলের গাছ মারা যাচ্ছে, গাছে পোকা লাগিছে, সে পোকাটা আমি বাইর করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আর এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি সকলের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি টপিক হচ্ছে, আপনারা যারা আপনাদের বাড়ির অনেক নারকেল গাছ আছে, শিরীষ গাছ আছে, সেগুলো আপনারা ঝোড়াতে পারেন না। তো যাদের বাড়ির বাসায় এই গাছগুলো আছে, তারা অনেকে এই গাছই খুঁজে বেড়ান, তো পান না। তো সেই জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এবং এই যে ভাইকে আমরা নিয়ে এসেছি আজকে ভিডিওতে, এই ভাইয়ের সাথে আমরা আগে পরিচিত হয়ে নেব, তারপর আমরা ভিডিওতে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালো। তো ভাই কিন্তু গাছ জুড়ে, এবং সে একজন গাছই। তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নেব সে কতদিন যাবত এই গাছ ধরার সাথে জড়িত। তো আপনি কতদিন যাবত এই গাছ ধরার সাথে জড়িত? তো 9 বছর। তো কি কি গাছ আপনি জুড়ে থাকেন? আমি জ্বালানি কাঠ, রের গাছ, নারকেল গাছ, তাহলে যত গাছ আছে মোটামুটি আমি পরিষ্কার করি। আনুমানিক কত বছর হবে? তো 9 বছর। 9 বছর। হুম। তো সে 9 বছর ধরে কিন্তু এই গাছ ধরার সাথে জড়িত, এবং আবার সে আবার আমি তো খালি গাছ জোড়া না, আমি যাতে অনেক গাছ তো মারা যাচ্ছে, এত একটা নারকেল গাছ মারা যাচ্ছে, একটা ফলের গাছ মারা যাচ্ছে, গাছে পোকা লাগিছে, সে পোকাটা আমি বাইর করে দেখাতে পারি। সে তার কাছ থেকে শুনলেন যে সে গাছের পোকাও কিন্তু বেরোতে পারে। তো একটা নারকেল গাছ যদি মারা যেতে লাগে কড়া পোক, তাই না? কড়া পোকও কিন্তু সে বেরোতে পারে। তো আপনি এই গাছ জোড়া বাবদ কেমন মূল্য নেন? যাচ্ছে যাচ্ছে শহরে দিলাম, হয়তো বিদ্যুৎ লাইন আছে, ভয় করে, হয়তো সেইভাবে আমি চেষ্টা করি। মানে জায়গা ভেদে? হ্যাঁ, জায়গা বিশেষ কিছু কিছু জায়গায় কারেন্ট আছে। আমার টার্গেট হিসেবে দেখে আমি শ্রেণী মূল্য নিই। তো মানে বেশি মূল্য না, সীমিত মানে। হয় হয়, টার্গেট হিসেবে দেখে আমি শ্রেণী মূল্য চাই তাদের কাছে। তো দেখলেন দর্শক, সে কিন্তু বেশি মূল্য নেয় না, জায়গা ভেদে সে মূল্য নেয়। এবং গাছ ভেদে, এবং যেখানে কারেন্টের লাইন থাকে সেই সমস্ত জায়গা ভেদে সে মূল্য নিয়ে থাকে। তবে ঘর বাড়ি আছে, হয়তো নষ্ট হবে, সেইভাবে আমি একটা দেখে শুনে আমি সেইভাবে মূল্য তাদের কাছে আমি চাই। শহরে কিংবা গ্রামে সব জায়গায় আপনি হয় 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 কাজগুলো করে থাকেন। হয়। তো যারা একটা নির্দিষ্ট গাছই খুঁজে বেড়াচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কিংবা আমার সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন। তো চাইলে আপনারা ভাইয়ের কাছ থেকে এই কাজগুলো করিয়ে নিতে পারবেন। তো ভাই, আর কিছু বলবেন আপনি দর্শকদের উদ্দেশ্যে? আমার আর বলার আর কি আছে, আমার আর বলার কিছু নেই। তো দর্শক, যাদের দরকার হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমার সাথে যোগাযোগ করলেও আপনারা পেয়ে যাবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও, এখানেই বিদায় নিব। তো ভালো লাগলে ভিডিওটি আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন, আশা করি পরবর্তীতে কাজেও লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।